সরেহে বেকায় জামাতের ছাত্রীরা, কদুরি জামাতের ছাত্রীরা, আপনারা যে ভিতরে আছেন, ভিতরে যেন কেউ আওয়াজ উঁচু করে না বলতে পারে। এই যে কথাবার্তার আওয়াজ আসতেছে, এই কথাবার্তার আওয়াজ যাতে এই স্টেজের ভিতরে না আসে, এগুলো লক্ষ্য রাখবেন আপনারা। বিশেষ করে সরেহে বেকায় জামাতের ছাত্রীরা আপনারা লক্ষ্য রাখবেন, কেউ যেন কথাবার্তা না বলতে পারে। সবাই যেন দিলের কান লাগায় গুরুত্বপূর্ণ সহকারে আলোচনাগুলো শুনে। আমি হাফেজ মাওলানা এমদাদুল হক সাহেব দামাত বরকাতুহুকে তার সরগর্ব আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই জবান খুলে দিল থেকে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাকে আপনাদেরকে আসমানি, জমিনি, হাওয়াই, রুহানি, জিসমানি মুসিবত থেকে হিফাজত করে, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাঠে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা আপনাদের কথা বন্ধ করেন। দ্বীনের কথা হইতেছে, আপনারা আপনাদের নিজেদের কথা বন্ধ করেন। দিলের কান দিয়া শুনেন, আমলের নিয়তে শুনেন, তাহলে আশা করা যায় আপনারা আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যাবেন। কারণ দ্বীনের কথা সবাই বলতে পারে না, দ্বীনের কথা সবাই শুনতে পারে না, দ্বীনের কথা বলা সবাই পছন্দ করে না, দ্বীনের কথা শোনা সবাই পছন্দ করে না। যারা দ্বীনের কথা বলতে পারে, যারা দ্বীনের কথা শুনতে পারে, যারা দ্বীনের কথা বলা পছন্দ করে, দ্বীনের কথা শোনা পছন্দ করে, তারা সৌভাগ্যবান। আর যারা দ্বীনের কথা বলতেও পছন্দ করে না, শুনতেও পছন্দ করে না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করেন। দ্বীনের কথা বললেও লাভ, দ্বীনের কথা শুনলেও লাভ। যারা বলবে তারাও রহমত প্রাপ্ত বান্দা বান্দি, যারা শুনবে তারাও আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত বান্দা বান্দি। আর দ্বীনের কথা সবাই বলতে পারে না, সবাই শুনতে পারে না। আল্লাহ তাআলা যাদের উপর খাস রহমত আর বরকত নাজিল করেন, তারাই বলতে পারেন, তারাই শুনতে পারেন। এজন্য আমরা আমাদের অহেতুক কথা বন্ধ করে, অযথা কথা বন্ধ করে আমরা দ্বীনের কান দিয়া শুনবো, আমলের নিয়তে শুনবো। হতে পারে একটা কথার মাধ্যমে, দুইটা কথার মাধ্যমে আপনার হায়াতে জিন্দেগি সুন্দর হতে পারে। হয়তোবা একটা কথার মাধ্যমে আপনি আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত বান্দি হয়ে যাবেন, একটা কথার মাধ্যমে, একটা ছোট্ট আমলের মাধ্যমে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীনের কথা বলে, যারা দ্বীনের কথা শুনে, প্রত্যেকের উপরই আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা বান্দিরা দ্বীনের কথা বলে, দ্বীনের কথা শুনে, কোরআনের কথা বলে, কোরআনের কথা শুনে, ঈমানের কথা বলে, আমলের কথা বলে, ইখলাস আর তাকওয়ার কথা বলে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহ তাআলা প্রশংসা করে, আল্লাহ তাআলার মহত্ব আর বরত্ব বর্ণনা করেন, আল্লাহর নামের জিকির করে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে মা বোনেরা থাকবে,
আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা বেষ্টন করে, লক্ষ লক্ষ ফেরেশতারা ঘেরাও করে, যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে, দ্বীনের কথা চলবে, কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হবে, আল্লাহ তাআলার মহত্ব আর বরত্ব বর্ণনা করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই মাঠের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন। কিন্তু যখন আল্লাহর বান্দা আর বান্দিরা দ্বীনের কথা বলা বন্ধ করে দিবে, আল্লাহর নামের জিকির বন্ধ করে দিবে, কোরআনের কথা বলা বন্ধ করবে, হাদিসের কথা বলা বন্ধ করে দিবে, রহমতের ফেরেশতারা আস্তে আস্তে আসমানে উঠে যাবে। রহমতের ফেরেশতারা এই মাঠের মধ্যে রহমত আর বরকত নাজিল করা বন্ধ করে দিবে। এজন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা মেহেরবানি করে কথাগুলো বন্ধ করেন, দিলের কান দিয়ে আপনারা কয়েকটা কথা শুনেন। আপনি আপনার ঈমান আমল ইখলাস তাকওয়া মজবুত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে এইভাবে কথা বলতেন। নারীরাও আল্লাহর নবীর কথা শুনতেন, পুরুষরাও আল্লাহর নবীর কথা শুনতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা বলতেন, আমলের কথা বলতেন, ইখলাস আর তাকওয়ার কথা বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মৃত্যুর কথা শুনাইতেন, কবরের কথা শুনাইতেন, হাসরের কথা শুনাইতেন, জান্নাতের কথা শুনাইতেন, জাহান্নামের কথা শুনাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনতেন আর কান্না করতেন। হায়াতে জিন্দেগি তাদের পরিবর্তন হয়েছে, তারা জান্নাতি মানুষ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আমল ইখলাস তাকওয়ার কথা শুনতে শুনতে, মৃত্যুর কথা শুনতে শুনতে, কবরের কথা শুনতে শুনতে, জান্নাত জাহান্নামের কথা শুনতে শুনতে সাহাবায়ে কেরাম নারী আর পুরুষদের ঈমান আমল ইখলাস তাকওয়া এত মজবুত হয়ে গেল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ঈমানের প্রতি রাজি হয়ে গেলেন, আমলের প্রতি রাজি হয়ে গেলেন, ইখলাস আর তাকওয়া দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আপনার সাহাবায়ে কেরামদের প্রতি আমি খুশি হয়ে গেলাম, সাহাবায়ে কেরামরা আমার প্রতি খুশি, আমিও সাহাবায়ে কেরামদের প্রতি খুশি। কারণ ঈমানের অনেক দাম, অনেক দাম। যার ঈমান আছে, দুনিয়ার সব আসবাব তার ভিতরে আছে, আখিরাতের সমস্ত আসবাব তার ভিতরে আছে। যার ভিতরে ঈমান নাই তার কিচ্ছু নাই। কারণ আসমান ঈমানদারের জন্য, জমিন ঈমানদারের জন্য, গ্রহ নক্ষত্র ঈমানদারের জন্য, পাহাড় পর্বত ঈমানদারের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন আল্লাহ ওয়ালা থাকবে, একজন ঈমানদার নারী আর পুরুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান রাখবেন, জমিন রাখবেন, গ্রহ নক্ষত্র রাখবেন, পাহাড় পর্বত রাখবেন। কিন্তু যেই দিন জমিন থেকে
আল্লাহ ওয়ালারা বিদায় নিবে, ইমান ওয়ালারা বিদায় নিবে। একজন পুরুষ আল্লাহ ওয়ালা থাকবে না, একজন নারী আল্লাহ ওয়ালা থাকবে না, ইমান ওয়ালা থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা আসমান ভেঙে দিবেন, জমিন ভেঙে দিবেন। আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গ্রহ নক্ষত্র কোষে কোষে জমিনের মধ্যে পড়তে থাকবে। জমিনের মধ্যে বড় বড় পাথর ধরবে, জমিনটা তামা হয়ে যাবে। এজন্য ঈমানের অনেক দাম, ঈমানের অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, দুই গুণওয়ালা নারী আর পুরুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো আমল। যে নারী আর পুরুষের ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, আল্লাহ তাআলা ওই নারী আর পুরুষকে জান্নাতের মালিক বানায় দিবে। এমন সুন্দর একটা জান্নাত দিবে, এমন দামি একটা জান্নাত দিবে। এই দামি জান্নাত থেকে মা বোনেরা আপনারা বাইর হইতে চাবেন না। ওই জান্নাত থেকে কেউ বাইর হবে না। আল্লাহ তাআলা এত সুন্দর একটা জান্নাত দান করবেন। ওই জান্নাতের নাজ নিয়ামত এত দামি হবে, এত দামি হবে, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত মজাদার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজ নিয়ামত এত দামি, নাজ নিয়ামত এত দামি, নাজ নিয়ামত, যে নাজ নিয়ামত আপনি আপনার চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে কখনো দেখেন নাই, দেখতেও পারবেন না। এত দামি নাজ নিয়ামত আপনাকে দেওয়া হবে। ওই নাজ নিয়ামতের বর্ণনা আপনি আপনার কান দিয়া কোনদিন শুনেন নাই, কারো জবান দিয়েও তা প্রকাশ করা সম্ভব না। আপনি কল্পনাও করতে পারবেন না, অনুধাবনও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এত দামি একটা জান্নাতের মালিক বানায় দিবেন যদি আপনি ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জন্য কত কষ্ট করেছেন। এই ঈমানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারছে। হাজার হাজার পাথর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে পড়ছে। পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহ মুবারক ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে জোর জোর করে রক্ত পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই ঈমানকে মজবুত করার জন্য, আমলকে মজবুত করার জন্য, ইখলাস আর তাকওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কত জুলুম নির্যাতনের মধ্যে শিকার হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের জন্য কত কষ্ট করছেন, কত কষ্ট করছেন।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। কাফের মুশরিক বেঈমানরা এই কথা শোনার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম নির্যাতন শুরু করছে। কাফের মুশরিক বেঈমানরা যখন শুনছে বেলাল ঈমান আনছে, বেলালের হাতের মধ্যে রশি লাগাইছে, পায়ের মধ্যে রশি লাগাইছে। বেলালকে বলতেছে, বেলাল তুমি ঈমান ছাড়ো, আল্লাহর নামের জিকির বন্ধ করো। বেলাল ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না। এজন্য কাফের মুশরিক বেঈমানেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা ছিদ্র করছে। বেলালের নাকের মধ্যে একটা রশি লাগাইছে। বেলালের নাকের মধ্যে রশি লাগাইয়া লম্পট ছেলেদের হাতে দিয়া দিছে, মক্কার দুষ্ট ছেলেদের হাতে দিয়া দিছে। মক্কার দুষ্ট ছেলেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশির মধ্যে, নাকের মধ্যে রশি লাগায়া মক্কার অলিতে গলিতে টানাটানি করে বেলালকে বলে, বেলাল ঈমান ছাড়ো, আল্লাহর নামের জিকির বন্ধ করো। বেলাল কিন্তু ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না। কাফের মুশরিক বেঈমানেরা দিন দিন বেলালের উপর জুলুম নির্যাতন বাড়াইতেছে। ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে নিয়ে গেছে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর নিয়ে শোয়া রাখছে। বালু থেকে দাও দাও করে গরম বাইর হইতেছে। বেলালকে বলতেছে, বেলাল তুমি ঈমান ছাড়ো, আল্লাহর নামের জিকির বন্ধ করো, তোমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে না। বেলাল ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না। কাফের মুশরিক বেঈমানেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট বাড়াইতে বাড়াইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর ভারী একটা পাথর তুলে দিছে। বেলাল পাথরের ভার সহ্য করতে পারে না, কান্না করতেছে। বেলালের চক্ষু দিয়া জ্বর জ্বর করে পানি পড়তেছে। বেলালকে বলতেছে, বেলাল তোমার কান্না করতে হবে না, কষ্ট করতে হবে না, তুমি ঈমান ছাড়ো, আল্লাহর নামের জিকির বন্ধ করো, আমরা তোমাকে এইভাবে কষ্ট দিব না। কিন্তু বেলাল তিনি ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নামের জিকির করতেছে। কাফের মুশরিক বেঈমানেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা টান দিয়ে বাইরে করছে। বেলালকে বলতেছে, বেলাল তুমি আল্লাহর নামের জিকির করো। এজন্য বেলালের জিহ্বাটা টান দিয়ে বাইর করে বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাগ লাগাইছে। বেলালকে বলতেছে, বেলাল তুমি আল্লাহর নামের জিকির করো, এজন্য তোমার জিহ্বার মধ্যে একটা পেরাগ লাগাইলাম। তুমি এখন কি দিয়া তোমার রবের জিকির করবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইছেন। আসমানের দিকে উঠায়া তিনি শাহাদাত আঙ্গুল নাড়াইতেছেন আর কাফের মুশরিক বেঈমানদেরকে বুঝাইতেছেন, কাফের মুশরিক বেঈমানেরা শোনো, তোমরা আমার জিহ্বার মধ্যে পেরাগ লাগাইছো, কিন্তু আমার অন্তরের মধ্যে পেরাগ লাগাইতে পারো নাই। আমি আমার অন্তরের মাধ্যমে আমি আমার রবের জিকির করতেছি, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম,
তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, তখন তোমাদের ঈমান নবায়ন হবে। এমন জিকির করেছিলেন হযরতে রাবিয়া বসরি মা। আপনারাও তো মা রাবিয়া বসরি কিন্তু একজন মা, একজন বোন, একজন মহিলা। এই রাবিয়া বসরি তিনি সব সময় আল্লাহর নামের জিকির করতেন, আল্লাহ তাআলা প্রশংসা করতেন, আল্লাহ তাআলার মহত্ব আর বরত্ব বর্ণনা করতেন। এক মুহূর্ত রাবিয়া বসরি তিনি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হইতেন না। এই রাবিয়া বসরি মৃত্যুবরণ করছে। রাবিয়া বসরিকে কাফনের কাফন পরাইছে, জানাজার নামাজ পড়াইছে। রাবিয়া বসরিকে কবরের মধ্যে রাখা হয়েছে। রাখার সাথে সাথে আসমান থেকে দুইজন ফেরেশতা রাবিয়া বসরিকে বলতেছে, আসমান থেকে দুইজন ফেরেশতা রাবিয়া বসরির কবরের মধ্যে আগমন করছে। আগমন করে রাবিয়া বসরিকে বলতেছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। রাবিয়া বসরি, তুমি তোমার রবের পরিচয় দাও, তুমি তোমার ধর্মের পরিচয় দাও, তুমি তোমার নবীর পরিচয় দাও। এই কথা বলার সাথে সাথে রাবিয়া বসরিকে আগমনকারী ফেরেশতাকে তাপ্পড় দিয়া ধরছে। ফেরেশতাকে বলতেছে, মান আনতা, তুমি কে? ফেরেশতা বলতেছে, আমি আল্লাহ তাআলার বানানো একজন ফেরেশতা। রাবিয়া বসরি বলতেছে, আইনা দারুকা, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো বলো। ফেরেশতা বলতেছে, আমি আসমান থেকে আসছি। রাবিয়া বসরি বলতেছে, তুমি আসমান থেকে আসছো, আসমান আর জমিনের দূরত্ব কত বলো। ফেরেশতা বলতেছে, আসমান আর জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। রাবিয়া বসরি বলতেছে, তুমি 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছো, তুমি কি তোমার রবের পরিচয় বলতে পারো? তুমি কি তোমার রবের নাম বলতে পারো? ফেরেশতা বলতেছে, হ্যাঁ, আমি আমার রবকে ভুলি নাই, আমি আমার রবের পরিচয় দিতে পারি, আমার রব হচ্ছেন আল্লাহ। রাবিয়া বসরি বলতেছে, ফেরেশতা, তুমি 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছো, তুমি তোমার রবকে বলো নাই? তুমি কি মনে করতেছ আমি 3.5 হাত মাটির নিচে আসার পরে আমি আমার রবকে ভুলে গেছি? আল্লাহ তাআলাকে বলতেছে, রব্বুল আলামিন, কবরের মধ্যে আজব এক বান্দি পাইছি, আমি রবের পরিচয় চাইছি, ধর্মের পরিচয় চাইছি, নবীর পরিচয় চাইছি, আমাকে তাপ্পর দিয়া ধরছে, আমার সাথে কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, এই বান্দি জমিনের মধ্যে এক মুহূর্তের জন্য আমাকে বলে নাই, আমার স্মরণ থেকে গাফেল থাকে নাই। তোমরা আর তাকে কষ্ট দিও না, আর সওয়াল করিও না। রাবিয়া বসরির জন্য জান্নাতের বিছানা প্রস্তুত করো, জান্নাতের নাজ নিয়ামত প্রস্তুত করো, জান্নাতের পোশাক প্রস্তুত করো। রাবিয়া বসরির জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে পুত পবিত্র জিন্দেগি দান করবেন, চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক,
চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, চাই ধনী হোক চাই গরিব হোক, চাই উচ্চ বংশের হোক চাই নিচু বংশের হোক, চাই কালো হোক চাই সুন্দর হোক, চাই লম্বা হোক চাই কাটো হোক, আল্লাহ তাআলা ঈমান আর আমলকারী নারী আর পুরুষদেরকে পুত পবিত্র জিন্দেগি দান করবেন। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। এজন্য আমরা সবাই ঈমানটাকে শিরিক মুক্ত রাখবো, আমলটাকে বিদআত মুক্ত রাখবো, হায়াতে জিন্দেগিটা গুনাহ মুক্ত রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা করব, তাহলে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সাথে সাথেই জান্নাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান আমল ইখলাস তাকওয়া মজবুত করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।